ব্যাপার হলো আমরা এই দেশে যে 40-50 বছর বসবাস করি, আমরা ভূমিহীন। দীর্ঘ 15-20 বছর আগের থেকে আমার এই জমি থেকে তাড়াই দিয়েছে। আমরা 4টা-5টা পরিবার চলে গেছি এবং 6-7টা পরিবার এবং আমাদের দক্ষিণ অঞ্চলে জমির দক্ষিণ অঞ্চল ফাঁসে আছে, তাদের বাড়ি আছে এবং আমাদের 6-7টা পরিবারের এখান থেকে তারা চলাই বলাই ধুয়ে দিছে। তো এখন আমরা তারা ভয়ে কিছু করতে পারি না। তারা অর্থশালী এবং তারা কোর্টে চাকরি করে, ওইখান দিয়ে তারা দলীয়ভাবে অনেক প্রভাব দেখায়, আমাদের উপরে শুধু নির্যাতন করি, আমাদেরকে এই জায়গা থেকে আউট করে দিয়েছে। তো দয়া করে আমরা প্রশাসনের কাছে এই আফিত্তিটা দিছি। আমি সবার পক্ষের থেকে বাদিয়েছি। ভূমিদস্যুদের কিছু আপনার অপকর্ম তারা এই এলাকাতে দীর্ঘদিন যাবৎ, এখানে তাদের আমরা যতটুকু জানতে পারলাম প্রায় 18 থেকে 20 একরের কাগজপত্র তাদের আসছে লিখিলি। এখানে প্রায় 52 একর সম্পদ আছে। তো এই 18 একর 20 একরের বাইরে যে সম্পদটা, সেটা তো হচ্ছে খাস সরকারের সম্পদ। তারা কেন এই পুরা সম্পদ আপনার এরিয়া করে আপনার এখানে বেড়িয়ে বানবে, প্রজেক্ট করবে? এটার সাথে আমরা দেখতেছি আন্ডারগ্রাউন্ডে আমাদের এই অত্র এলাকারও 2-1 থাকতে পারে এটার সাথে জড়িত। এবং আপনার তারা এখানে যারা অভিযোগ করেছে আপনার এই জলবদ্ধতা নিয়ে, এবং এর ভিতরে আপনার এই জায়গাগুলোর ভিতরে প্রায় 3-4টা পরিবারের কিছু সম্পদের মালিক আছে। এক জায়গায় আছে প্রায় 50-এর খতিয়ান, আরেক জায়গায় আছে প্রায় 2.5 একর। তারা চাচ্ছে যে এই জায়গাটা পরিমাপ করার পরে তারা তাদের প্রজেক্টটা বান্ধক, সমস্যা নেই, তাদের কোনো অভিযোগ নাই কারো, কিন্তু তারা এটা করতেছে না। তাই এই বিধে আমি আপনাদেরকে প্রশাসনের কাছে বলতে চাই, আপনারা একটু যাচাই বাছাই করে বিষয়টা একটু ক্লিয়ার করুন। পরিমাপ করার পরে তাদের জায়গাটা তারা প্রজেক্ট করুক, কোনো সমস্যা নেই। এলাকার দাবি হচ্ছে এটা। তারা যে বেড়িবাঁধটা দিতেছে, এই বেড়িবাঁধ জনসাধারণের জন্য আমাদের এখানে প্রায় শত শত লোক যদি এই বেড়িবাঁধটা করে বা প্রজেক্ট করে, তাহলে পানি নিষ্কাশনের কোনো জায়গা নাই এবং এখানে শত শত লোকের ক্ষয়ক্ষতি হয়ে যাবে। তো আমরা যারা আসলে এখানে আছি, আমাদের মান্যগণ্য ব্যক্তিবর্গরা আছে, ওনারা যেহেতু এখানে প্রতিনিধিত্ব করে এবং কি নেতৃত্ব দিতেছে, আমাদের আসলে এটা সবারই দেখা উচিত। আমরা যেন এই সাধারণ জনগণের যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়, একজনের স্বার্থের কারণে কোনো সাধারণ জনগণের ক্ষয়ক্ষতি যেন না হয়। আজকে আমাদের এখানে প্রশাসন আসছে বা আমাদের এই অঞ্চলের লোকজন জমাট হয়েছে একটি মাত্র কারণে, সেটা হচ্ছে এখানকার যে এই যে প্রজেক্ট হচ্ছে এবং প্রজেক্টের ব্যয়বান করা হচ্ছে। এই প্রজেক্টটা যদি ব্যয়বান পুরাপুরি করা হয়, তাহলে এখানে একটা জলাবদ্ধতার সৃষ্টি হইতে পারে। এই কারণেই এলাকার সর্বস্তরের জনগণ আজকে এই প্রজেক্ট নির্মাণের বিপক্ষে।